দেখুন, আমাদের যে আন্দোলন আমরা চালিয়ে গেছি, সেই আন্দোলনের জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে আন্দোলনের সময় যেভাবে আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়েছেন, আমাদের উচিত এই সাধারণ মানুষের সাথে এসে পাশে এসে দাঁড়ানো। বন্যা প্রবলিত এলাকায় সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য আমরা WBJDF এর পক্ষ থেকে আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করার চেষ্টা করছি। সবটাই তো পাচ্ছি না, আমরা যতটা সম্ভব করার চেষ্টা করছি, যতটা সম্ভব তাদের সাথে থাকার চেষ্টা করছি। এটাকে হেল্প করুক বা এই সমস্ত বলতে আমি চাই না, কারণ হেল্প কেউ কাউকে করতে পারে না। আমরা মানুষ হিসেবে আমরা চেষ্টা করছি একে অন্যের সাথে থাকার, পাশে থাকার, এইটুকুই। এবং এর মাধ্যমে আমাদের আন্দোলনকে, আমাদের প্রতিবাদকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। না, আমাদের আন্দোলন যেরকম চলছিল সেরকম চলছে। আমাদের অবস্থান বিক্ষোভটা আমরা তুলেছি। আমরা কিছু সেফটি, সিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এবং ট্রেড কালচার রিলেটেড কিছু দাবি আমরা সরকারের কাছে দিয়েছিলাম, এবং তারা আশ্বাস দিয়েছেন সেই জিনিসগুলোকে ঠিক করবেন। কিছুটা সময় চেয়েছে, যদি দেখি যে সেই সময়ের মধ্যে তারা করতে পারছে না তাহলে ভালো, তাহলে আমাদের আবার কমপ্লিট সিজওয়ার্কে যেতে হবে। এই ন্যায় বিচারের যে দাবি, মানে এখনো লোকজন কিন্তু এরকমভাবে শাসিয়ে যাচ্ছে যে 9 তারিখের ঘটনা করে দেবো, তার মানে এটা সাহস কোথা থেকে পাচ্ছে? তার মদতেই সাহসগুলো পাচ্ছে। তার মানে বিচার পদ্ধতি আমাদের দেশে এতটাই মানে মানে কি বলবো, মানে ধীরে চলছে যে মানুষজন এই সমস্ত বলার এখন সাহস পাচ্ছে। আমার মনে হয় এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব বিচার পদ্ধতিকে দ্রুত পর্যায়ে সম্পন্ন করা, এবং যে বা যারা দোষী তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, যাতে মানুষজন এই সমস্ত বলা বা ভাবার আগে আরো 1000 বার 2000 বার চিন্তা করে যে এগুলো এখন এই সময়, এই মুহূর্তে দাঁড়িয়ে, এই দেশে দাঁড়িয়ে, এই রাজ্যে দাঁড়িয়ে এই জিনিসগুলো ভাবা একেবারে অন্যায়। কি হয়েছে? কোথায় এসছেন? কোন জায়গাটা কোথায়? এটা কনকপুর মতলব। ডাক্তারবাবুরা দেখছেন? এই যে বন্যার সময় বিনা পয়সায় ডাক্তারবাবুরা দেখছেন, এতে কি সুবিধা হবে আপনাদের? আমাদের এই ওষুধ আর কিনতে হবে না, এখানে বিনা পয়সায়